বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। যারা কথা বলবে না মনে করবেন বোবা শয়তান কথা বলেন, ঠিক কিনা? আরে তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না, লগি বইটে ভাঙ্গে গেছি, খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার এ কথা কয় না রে ও সৈরাচারী রে, কথা কর না কে মুসলমান? আরে মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতার লাগিয়া, এত বড় হইছে পাশান রে। আল্লাহ এবার ধৈরাই আছি, সার দেয় নাই রে দিদি রে ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন না কেন আপনারা? স্বৈরাচারী জাতীয় পার্টি বাজান কম করে নাই, কারণ ইরশাদ চাচা ক্ষমতা ছাইড়া দিয়ে গেছে জেলে, খালেদা জিয়ার হামলা মাথা মামলা তোমরা দিয়া, এরপরে বাজান তোমরা হেনস্থ নানস্থ করেছাও, কিন্তু বাজান বিদেশের মাটির পালায় নাই, জামাত ইসলামও বাজান পালায় নাই, আর তোমার মতো টিপটা পুটি তুমি পালায়া গেলা। জনগণ বুঝিছে তুমি হলে টাটকা ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আইলো এ কি জামানা, কথা বললে শোনে না, এত কওয়া কইছি রে কেন তোরা শুনিস না? শুনলে পারে তোরা, কিন্তু সইলা বাংলা ছাড়তে হলো না, হইল না। দাদার কাছে গেলু কে? দাদাও ডাক দে কইছে আমার মাল আমি ফেরত নিয়ে আইছি। কথা বলেন না কেন আপনারা? জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাজান একবারে চান্স পাইছে, একবারে ধোলাই করিয়া যামু। জীবনে বাইসা থাকলে বোর নিয়ে আসবো, যদি পোষায় বাজান বেশি করে দাওয়াত দিবেন। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন রেজেকের মালিক কে? আর একটু জোরে কোন। মুসলমান এখন আবার ফোনে কিন্তু মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয়, তাই না নিস ভাই? কল রেকর্ড ফাঁস হয়, হ্যাঁ চিন্তা করো না, হ্যাঁ চিন্তা করে তোমাকে চেনা হয়েছে, কারণ তুমি হাই রে আমাদের দেশে যদি গাই গরু দেখেন, বাছুর যদি একটু পিছ পড়ে যায়, অচল দড়ি টাইনে নিয়ে যদি একটু লিয়া যায়, ও কিন্তু পিছন থেকে ও জানে যে না এ ছাও আমার থুয়ে যাও যাবে না, আমার কষ্ট হয়েছে, এক ডেলিভারি করতে আমার কষ্ট হয়েছে। আর তোমরা যেই মার পাঁচ পাঁচ গুলিয়া মাইক টাম দিয়ে কেড়ে নিছ, এখন চাষটারে তোমরা বসাবার কাজ হয় না, কচুরের পানার মধ্যে তোমাদের হামদম দিয়ে থাকতে হচ্ছে। আবার অনেকে কয় মা আসবি, তোর মাক যে বের কুছি লেগে কথা বলেন না কেন? আমি সুযোগ পাইলে চট করে ঢুকে যাব, আমরাও কই আয়। কথা কয় না কে? জোরে কোন। ও বাবু তুমি আইসো চট করিয়া, তোমার জন্য আয়না গো রাখছি গো সাজায়া, ওই রিসিপশনে বৈশায় আছি। ও বাবু ওই রিসিপশনে বৈশায় আছি, জুতোর মালা দিয়া, তুমি আইসো চট করিয়া, তোমার জন্য আয়না গো রাখছি গো সাজায়া। মুসলমানেরা রে, তাহলে প্রথম নাম্বার বাজান ইমানি গুণ। আল্লাহ ডাক দে বলতেছে প্রথম নাম্বার ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা ইমানদার, যারা মুমিন যারা হবে, সর্ব অবস্থায় চলনে ফেরনে ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্যে সর্ব অবস্থা আমরা কার নামের জিকির করব? আর একটু জোরে কম। তাহলে বাজান ইমান আনতে হবে আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর। তাহলে ইমান আনার পরে কি এই রকম স্বৈরাচারী কাম করা যাবে? আমি বাজান এই কথাটাই জন্য বললাম, কারণ বর্তমান বাংলার জমিনটা এখন সুকুমায় জমিন। এই তো হচ্ছে ইনশাল্লাহ বলে। গত বছর এই 5ই আগস্টের আগে এই রকম মাহফিল করতে গেলে কর্তৃপক্ষর পায়ের জুতো একবার স্যান্ডেল সব ছিঁড়ে যেত।
হ্যাঁ, তারপরে অনুমতি নিয়ে আসা লাগে, অমকের কাজ যাও, অমকের কাজ যাও, লাখ টিপি দিলে দুধ বের হয়, অথচ মানে পেশাব করে পানি লায় না, ওর কাছে যায় অনুমতি নিতে হয়। কথা বলেন না কেন আপনারা? আমি কি লন্ডন থেকে আইছি নাকি? আমার বাড়ি নেম অফ সিনাদুকুরিয়া। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আরে বাজান, চিকন মানুষ চিকন কায়দায় কথা বলবো, কখন কালেকশন কখন কি করতে হয় আমার উপরে ছেড়ে দেন, নিয়ন্ত্রণ করবে কে? ভাই এখানে কোনো কথা বলা যাবে না, চুপ করে বসে থাকা লাগবে, নাহলে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে চলে যাবো না। যা পারলে করবেন, কানা কানে কানে কথাই এতদিন কয়া কিন্তু শেষ করছে দেশটা। কথা বলেন না কেন আপনারা? কারণ সবারই বসে থাকবো, আমি এমন ভাবে কথা বলি, কারণ কোরআন হাদিসের সাথে মিল দিয়ে কথা বলতে হয়। এই যে কেরামান আর কাতিবিন গুলো এমনি বাজারে করে নাই, লাখ লাখ টাকা ইনকাম করে আমাদের ওয়াজগুলি বিক্রি করে। কথা বলেন না কেন আপনারা? এই জন্য একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, ওইটাই থাম্বনেল বানায় বক্তা পচাতি যা করা লাগে করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরের, এখন আসেন দ্বিতীয় নাম্বার গুণ। প্রথম নাম্বার গুণ গেল আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে। কথা কার? আল্লাহর। তাহলে ঈমান আনার পরে আবার কি গুণ আল্লাহ বলতেছে? দ্বিতীয় নাম্বার গুণ শোনেন, এই 5টা গুণ যদি একটা গুণ বাদ পড়ে যায়, সে কিন্তু মুমিন হতে পারে না। এখন বাজান দ্বিতীয় নাম্বার করণীয় গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার করণীয় গুণ, যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত করে অথবা কেউ যদি বাজান কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ ডাক দি কয় জাদাতুহুম ঈমানা, আমি বান্দা বান্দির ঈমানি স্পিরিট আমি বৃদ্ধি করে দেই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে 2 ব্যক্তি উঠে গেল, কিন্তু দেখছেন তো এগুলোকে কাম করলো। ভাই পেশাব করে তাড়াতাড়ি এসে বসা লাগবে, নাহলে আমার ওয়াজ আমাকে ফেরত দিয়ে আপনি চলে যান। কথা বলেন না কেন? আমি কি বাইরে থেকে ডেহে লিয়ে আইছি নাকি? তাহলে আইসে না আপনাদের ইচ্ছায়, যাবে না আমার ইচ্ছায়, নাকি বলেন? আচ্ছা, না ভাই আসবে ইনশাল্লাহ, কারণ এই জন্য একটু সতর্ক করে দিলাম, নাকি বলেন? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, তাহলে যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কোরআন তেলাওয়াত হয় অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ কয় জাদাতুহুম ঈমানা, আমি বান্দার ঈমানে স্পিরিট বৃদ্ধি করে দেই। তাহলে এই যে আপনারা মাহফিলে আসছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এই মাহফিলে বসে থাকতেছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সত্যি ভালো লাগতেছে? তাহলে এখনই টেস্ট হয়ে যাক, তাহলে আমাদের কতটুকু ঈমান বাড়লো আর কতটুকু ভালো লাগতেছে। তাহলে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে গেল বাজাম দ্বিতীয় নাম্বার। এখন আসেন তৃতীয় নাম্বার গুণটারে বাবা, এটা কিন্তু একটু ভেজাল লেগে যেতে পারে, সমস্যা হবে না তো? হবে না তো বাজান? ভাইরা আমার, তৃতীয় নাম্বার গুণ আল্লাহ ডাক দে বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুসলমান, আমি তোমাকে এমন একটা ব্রেন দিলাম, এই ব্রেনটের সাথে তারের একটা জয়েন দিলাম, এই যেখানে একটা কল্প, হ্যাঁ, কারণ এখানে মাঝে মধ্যে মরিচা পড়ে থাকে, শয়তান ইবলিস পায়খানা করে, মাঝে মধ্যে বাজান নামাজ কায়েম করি না, মাঝে মধ্যে বাজান গুনাহ করি, হয় কি হয় না? তখন বাজান কল্পটা কিন্তু বাজান মরিচা পড়া থাকে, ওই সময় বাজান মরিচাটা পরিষ্কার করতে হবে আমার আল্লাহর নামের জিকির দিয়া। কি দিয়া? সেই জ্যাকেটটা বাজান আবার কেবা করে কয়, কিছুদিন আগে বাজান আমি কথাটা বলেছিলাম, আজকেও বাজান বলে দেই, বাজার আমাদের দেশে কয়েকদিন পরে তো লেগে যাবে না, খালি পশ্চিম দিকে যাবে না, আর জবজা মার্কা মাইক নিয়ে যাবে না, আর বাজান মানুষদেরকে ঈমান নষ্ট করতে করতে যাবে না, আর বলবে না পানির নিচে চললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা পীরের মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না, আল্লাহু আল্লাহু। কথা কয় না কে মুসলমান? মুসলমান, এই কথা আমি জন্য বললাম, হক তরিকা আছে না নাই? ও সেখানে তো যাও না, সেখানে গেলে নামাজ কায়েম করা লাগবে। হ্যাঁ,
কথা বলেন না কেন? বাস্তব কথা বলছিস নাকি ভাইরা আমার? তাহলে বাজান রে, আমরা যেখানে নামাজ নাই সেখানে বাজান আমরা আছি, তাই না? ও মুসলমান, আমি কয়েক সেকেন্ডের জন্য আমি মাইনে নিলাম পানির নিচে বাতি জ্বালায়। আচ্ছা বলেন তো ভাই, এই অত্র অঞ্চলে কোনো বাড়িতে যদি আগুন লাগে তাহলে ওই আগুনটা আমরা কি দিয়ে নিভাই? জোরে কোন? পানি দিয়ে আগুন নিভাই। তাহলে বোঝা গেল আগুনের প্রধান শত্রু হলো পানি। আর তুমি পানির নিচে বাতি জ্বালাও, হ্যাঁ? মনে হয় স্যান্ডেল দেয় পিটি। কথা বলেন না কেন? আচ্ছা হক তরিকে নাই। আচ্ছা একটা কথা শোনেন, আমি বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম শুনছেন না? 2 মিনিট কথা বলি। এরকম মাহফিল করছে, মাহফিল করে এখন টাকা দেখতেছে আনিস ভাই, যারা যারা মাহফিল আছে সবাই রাতে একটা করে পাত্রে পানি নিয়ে এসে এই বোতলও নিয়ে এসে মনে করেন। এখন উনি টাকা দেখতেছে, আমি যদি একটা একটা করে ফু দেই তাহলে তো এখানে ফজর আজান দিবি, তাহলে কি করা যায়? বলতেছে শোনেন, আপনারা যারা পানি পড়ার জন্য আসছেন তাহলে পানির পাত্রের মুখটা খুলে এই রকম করে হেলনা করে আমার দিক করে তাক একটু এইরকম করে ধরে, আমি দোয়া দরুদ পরে এখান থেকে ফু দিয়ে দিচ্ছি। তো এরকম করে যাই সবাই দিছে, ফু দিছে, দোয়া দরুদ পরে ফু দিয়ে দিছেন। আল্লাহর ওলিদের জবান খোদার তরবারি, জোরে কোন সুবহানাল্লাহ। লিসানুল আউলিয়া সাইফুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এইবার উনি যখন এরকম করে ফু দিয়েছেন সবাই নিয়ে চলে গেছেন, কিন্তু ওর ভিতর 2 খাটাস মার্কা থাকে না, হ্যাঁ? তো তখন হ্যাঁ হুজুর হন্তা ফু দিছে, ওই ফু বলে আবার পাত্রে এসে হুজুর খাইলো পরের বাড়ি জুব্বা পড়ছে, লুঙ্গি পড়ছে কিনা সন্দেহ আছে না, এরকম 2-4টে লোক। তো ভাইরা আবার ওই রকম ভাবে উনি যাইতে যেতে দেখতে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে এখন ডেল দিয়ে ফালা দিছে। ফালা দেওয়ার সাথে সাথে যেখানে পানিটার পাত্র পড়ছে ওই জায়গায় আগুন লেগে গেছে। না সুবহানাল্লাহ, বাড়ির যেগুলো চলবে, জোরে কোন? যখনই পানিতে আগুন ধরছে, আচ্ছা ভাই পানিতে আগুন ধরলে কি দিয়ে নিবেন? হ্যাঁ, এবার আব্দুল কাদের জিলানী তিনি যখন মাহফিল থেকে বাজান স্টেজ থেকে নেমে গেলেন, মুসলমানেরা মানুষ বলাবলি করতেছে, বর্ণিয়া অমুক পুকুরে আগুন, সবাই চলে যাচ্ছে, হুজুরি কানে চলে আইছে, ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা খোলা আছে। কে যেন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের জিলানী, কিছু মনে করো না, ওই আগুন আবার তুমি ছাড়া আগুন নিবানোর ক্ষমতা কারোর নাই। আরে সুবহানাল্লাহ গড। আল্লাহর ওলি ডাক দি কয়, আল্লাহ আপনি তো একজন আছেন, আমি নিবাবো না, আমি পারি, কিন্তু ওসিলা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কোরআন ডাইরেক্ট রাসূলের উপরে নাজিল করতে পারতেন, মাঝখানে জিবরাইল রাখলেন কেন? জিবরাইল হলো ওসিলা। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন চলতেছে, এবার যায় পানির ভিতরে এক মুষ্টি পানি নিয়ে ডাক দিয়ে বলতেছেন, পানির মালিক, যার কুদরতি ক্ষমতায় আপনি আগুন লাগাইছেন, ওই আল্লাহর কুদরতি ক্ষমতায় আগুনটা পান নিবায়া দেন। যখন বাজান আগুন নিভে যায় তখন বাজান রে বোঝে, এখন আমরা বুঝি না বাজান, আমরা বুঝবো যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোনো বাজান আর কামে লাগবে না, সেই দিন বুঝে আর কাম হবে। জোরে কোন বাজান রে, তালি জ্যাকেটটা করা লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। থামেন থামেন, এইভাবে আপনারা জিকিরটা করবেন, আরো সুন্দরভাবে জিকির আছে এইগুলো আপনারা করবেন, কিন্তু বাজান রে ওই রকম ভাবে একজন সিকুলি গাবে আর একজন জিকির এবার কি করা, কথা বলে দেখেন আপনারা, এটা আবার কোন ধরনের জেকের? এই জেকের বাজান বর্তমান চলবে না, ওটা আওয়ামী লীগের সময় চলছে। কথা বলেন না কেন আপনারা? বুঝেছি কষ্ট পাচ্ছেন আপনারা। মুসলমানেরা রে, এখন আসেন বাজান 4র্থ নাম্বার গুণটা, আল্লাহ ডাক দে বলতেছেন, আল্লাযিনা হুম, আল্লাহ ডাক দে বলতেছেন, আল্লাযিনা
আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে তোমরা যদি মুমিন হও সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজের সাথে পাবন্দি থাকবে। কথাকার কথাকার। কারণ বাজান, যারা নামাজ কায়েম করে আমার আল্লাহ তাদের শয়তানের কাছ থেকে আল্লাহ বিরত রাখে। ঠিক কি না? কারণ আমরা এতদিন শুনছি তিনি 71 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, তারপরে যখন ওনাকে যখন লিয়ে চলে গেল উনি দুপুরে ভাতটাও খেবের পারল না, আহারে না খায়া দা পেলে নিউটে চলে গেল। কিন্তু সব পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, সব পাওয়া গেল, কিন্তু কোরআনও পাওয়া গেল না, জায়নামাজও পাওয়া গেল না। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবে না মনে করবো ওই দলের লোক। কথা বলেন ভাইরা আমার। তাহলে বোঝা গেল তুমি কয় নম্বরে ইমানদার। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতো, এইরকম স্বৈরাচারী বাংলার জমিনে করতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? হুজুর জাবান 2-4 জালসা বেশি পাওয়া গেল রে, সেটাও গেল, তাই না? রেজেকের মালিককে আর একটু জোরে কন। আল্লাহু খায়রুর রাজিকিন। শুধু রেজেকের মালিক নয়, উত্তম উত্তম রেজেকের মালিক হলেন আমার। জোরে কন ভাইরা আমার। তালিবাজার নামাজ কায়েম করা লাগবো। এই নামাজটা আবার কোথায় কায়েম করা লাগবো? মসজিদে, তাই না? তাহলে ভালো সময় কথাটা বলতেছি, তাই না বাজান? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা নামাজ পড়ে না, বলবো নাকি না? অনেকে রাগ করতে দেন, তুমি ওযু করে নামাজ পড়ো, ওরে দিলের ময়লা দূর করো। আরে নামাজ পড়লে আল্লাহ তাআলার আখিরাতে দিদার হয়, সময় ফুরাইয়া যায়, কখন জানি জমে সে ধইরা নিবে জমালায়, সময় ফুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি, বলবো নাকি আনিস ভাই? তাও কয় বলেন। আরে মানুষ যারা বেনামাজি, ওরে তারা হলো পাজিরি পাজি। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গু গোবর সবই খায়। কথা কয় না কে মুসলমান? ওরে সময় ফুরাইয়া যায়, কখন জানি জমে সে ধইরা নিবে জমালায়। আল্লাহ তাআলা আখিরাতে ওরে রাখবে তাদের জাহান্নামের নিচতলায়, সময় ফুরাইয়া যায়। এ মুসলমান, তাহলে বাজার 5 ওয়াক্ত নামাজের সাথে পাবন্দি থাকবে। আর 5ম নাম্বার কারণ, 5ম নাম্বার গুণটা আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ ডাক দি কয়, বান্দারে আমি তোমাকে রেজেক দিলাম, এই রেজেক গুলি তোমরা খাও, আর কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করো। কথাকার আর একটু জোরে কম, আরো জোরে কম। ও মুসলমান, এই 5টা গুণ যার মধ্যে বাদাম থাকবে, আমার আল্লাহ কোরআনের ভাষায় তাদের মোমেন বলে আখ্যায়িত করে। এই ইমানদার মোমেনদের জন্য আবার বাদাম দুনিয়াতে 5টা পরীক্ষা দিতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 5টা পরীক্ষা বাদাম দিতে হবে রে বাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? তাহলে সিল্লা বলেন তো আল্লাহু আকবার। না না বাজার, এটা খিচুড়ি খাওয়ার আল্লাহু আকবার হয়েছে। পিছনের বন্ধুরা হাত তুলে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে একজন মুসলমান হতে গেলে আমার আল্লাহ কয়টা পরীক্ষা দুনিয়াতে নেবে? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া মা নাবলুবান্নাকুম
শাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার বাজান, এই 5টা পরীক্ষা আমি আরবিতে বললাম, এখন বাজান আমি বাংলাতে বলে দেই রে বাবা। প্রথম নাম্বার আল্লাহ পরীক্ষা নেবে ভয় দ্বারা। সবাই আওয়াজ দিয়ে বলেন কি ধারা? ভয় দ্বারা। দ্বিতীয় নাম্বার পরীক্ষা নেবে তোমার কিন্তু ক্ষুধা দ্বারা। তৃতীয় নাম্বার পরীক্ষা নেবে তোমার সম্পদ দ্বারা। চতুর্থ নাম্বার পরীক্ষা সম্পদের ফসল দ্বারা। পঞ্চম নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নেবে তোমার সুন্দর জীবন দ্বারা। জোরে জোরে বলুন একবার মারহাবা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার আপনারা বলেন এই 5টা পরীক্ষা সহজ না কঠিন? হ্যাঁ সহজ। হ্যাঁ কয় কতক্ষণে গে? হ্যাঁ এই কথা কবেল গেলে পারে কলিজা কাঁপে। হায় রে, এতদিন আমার জীবনটাতে আমার 32 বছর পার হয়ে গেল। হায় রে, কই কি রে এত ওয়াজ করলাম রে, কিন্তু এই আয়াতগুলি যখন পড়ি রে বাবা, 2 বাজাম চোখের পানিগুলি ছেড়ে দিক কান্দা লাগে। হায় রে হায়, আমরা কি করব? কারণ যার যত বাজান জ্ঞান তারও তত সমস্যা বেশি। হ্যাঁ, কারণ আপনারা কৃষক মানুষ, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ এই হিসাবের ভিতরে পার আল্লাহ আপনাদের করে দেবে, কিন্তু আমাদের অত সহজ নয়। বুঝতে পারছেন তো? অনেকে বুঝতেছে না। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না আপনাদের? 2 মিনিট শোনেন। এবার মানে 4-5টা ছাত্র, স্যার এই কথা বলছে যে যার যত সম্পদ বেশি তার তত হিসাব বেশি। এক ছাত্রটা বলতেছে হুজুর সব কথাই ঠিক আছে, এই কথাটা আমি মানলাম না, প্র্যাকটিক্যাল আমাকে দেখার লাগবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে বলতে চাই 5 জন তোমরা আইসো। ঠিক আছে, 5 জন আসার পরে কলে তুই আয়, তুই এই যে তোকে আমি 100 টাকা দিলাম, সারাদিন তুই খরচ করবি, মাগরিবের নামাজ পড়ে আমার কাছে হিসাব দিবি কি কি খাচ্ছিস। যা 100 টাকা নিয়ে চলে গেলেন বাজারে, আর যা যা সব বাজান খায় 100টা বোঝেনি তো। আর একজনে দিলে 70 টাকা, আর একজনে বাজান 50 টাকা, আর একজনে 20 টাকা, আর একজনে দিল হলো 1 টাকা। বুঝতে পারছেন তো? তো 1 টাকা আর মন খারাপ, দেখতো অগার দিলে 100 টাকা, 80 টাকা, 70 টাকা, 50 টাকা, 20 টাকা, আমাকে 1 টাকা দিল। এটা হুজুর নাকি? হ্যাঁ, অনেকে দেয় না। চাষটালে বসে বসে মসজিদে মাহফিল আসতেছে না তো, ওনটা শুনতে স্যার কেরাবি করবে না, এখানে হবে না ওয়াজ, আর চাষটালে কালকে করবে না তাফসির। কিন্তু আনিস এই বেটি বেটি গাইছিলে কে ব্যাট করতে, কে ভালো আটি করতে, তুমি আইটো তো না। কথা বলেন না কেন আপনারা? ওই মসজিদের জালসায় 2টা টেহা দেওয়া লাগবে, ওই ভয় আসতেছে না। তোমাকে চিনি না।